নেফাক করলে, যে ব্যক্তি নেফাক করে তারে কয় মুনাফিক। বলুন তো বাংলাদেশে মুনাফিক আছে না নাই? মওবাব নাই। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা। রাসূলের পিছনে নামাজও পড়তো, কিন্তু আল্লাহ বলছে সে থাকবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। ছোটকাল থেকে পড়েছেন, শুনেছেন, জেনেছেন মুনাফিকের আলামত কয়টা? এই যে তিনটাই জেনেছেন। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। পিছন থেকে একজন বলছে 4টা, ঝগড়া করলে গালিগালাজ করে, হাদিস। কিন্তু এই বইতে আমি লিখছি মুনাফিকের আলামত 28টা। একটাও বানায়া লিখি নাই, বানায়া লেখার কোনো অধিকারও। আল্লাহ তাআলা কোরআনে কি বলে দেখেন, মিলান, নিজের সাথে মিলান। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, মুনাফিক কেমনে চিনবেন শুনেন। মুনাফিক তো অন্তরে থাকে, অন্তর্যামী কে? ওমা কথা কয় না, আরো জোরে বলেন কে? তে আল্লাহ রাসূলকে জানাচ্ছে আপনার সামনে বসে থাকা লোকগুলো এখানেও মুনাফিক আছে। যখন আপনি তাদেরকে বলবেন আসো কোরআনের কাছে, আসো হাদিসের কাছে, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সে কোরআনের কাছে আসো, ও ইলার রাসূল, রাসূলের কাছে আসো, লিতাহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে আমরা হুকুম করব, সমাজ চালাবো, ব্যক্তি চালাবো, পরিবার চালাবো, দেশ চালাবো। যারা মুনাফিক তারা আস্তে করে বলবে এত ঝামেলায় আমি নাই। আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে। যারা একমত হতে পারো নাই, তুমি মুখে বলছো আমি কোরআন মানি, ওই কোরআনের আইন বাস্তবে মানো না, প্রমাণ হলো মুখের সাথে অন্তরের মিল। এটা স্পষ্ট মুনাফিকের আলামত। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যা বলে অন্তরে তা নাই। ওয়াইজা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। এই আয়াত দিলে উপায় নাই, কত আলেম ওলামা ধরা খাবেন। আল্লাহ বলছে ও নবী, যখন কোন নতুন স্পষ্ট আয়াত আপনার উপর নাজিল করি, আর সে আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, কেতালের কথা থাকে, যাদের অন্তরে রোগ আছে, যারা মুনাফিক, জিহাদের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যাবে। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছে। মানি জিহাদের ওয়াজ করলে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে। 40 বছর ইমামতি করছে, খতিবগিরি করেছে, 40 বছর ইমামতির বয়সে একদিনও জিহাদের ওয়াজ করে নাই, এমন ইমাম আছে না নাই? লাখ লাখ মুরিদ আছে, বড় পীর সাহেব। মুরিদের সামনে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, জিকিরের ওয়াজ, কত ওয়াজ করলো, জিহাদের ওয়াজ একদিনও করে নাই, এমন মুরিদ পীর আছে না নাই? বরং জিহাদের কথা শুনলে মুখটা কালো হয়ে যায়। এগুলা হলো মুনাফিকের আলামত। এভাবে আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়া এই বইতে লিখছি 28টা। ঈমান যাওয়ার 4 নাম্বার কারণ আল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। জান্নাত আল্লাহর হাতে আর নাই, এটা এখন পীর সাহেবের হাতে। তাই পীরকে খুশি করার জন্য এমন পাগল হয়েছে মুরিদ। পীর সাহেব কইছে আমি তোরে সারা বেহেশতে যামু, তোরা কান্দে নিয়ে নিশ্চিন্তে গান গায়। কেউ কি গান গায়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লম্বা মোষ, গাড়ি নাই,
মাঝে মাঝে গাজা টানে, কিন্তু ওই বেটাও তো তোরা বাজায় কয় আছেন আমার মুক্তা আর আমি পাপি তিনি জামিনদার। পীরকে খুশি করার জন্য নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীরের পার্টি পায়, এমন মুরিদ আছে না নাই? মনে করে পীর সাহেবের হাতে সব, তাই নিজে সরাসরি দোয়াটাও করে না, পীরের মাধ্যমে দোয়া করায়। অথচ কোন পীর বুজুর্গ কারো হাতে জান্নাত নাই, জান্নাতের মালিক কে? এখন আপনি যে কইছেন আখেরাতে ফিরে লঞ্চে করে জান্নাতে নেবে, জাহাজে করে নেবে, নৌকাত করে নেবে, ট্রাকে করে নেবে, বাসে করে নেবে, আমি তোমার সারা জান্নাতে যাব না, আপনি অধিকার পাইলেন কই? আল্লাহর নবীদের জান্নাতটাও কার হাতে? মালিক। তার মাঝে আর বান্দার মাঝে কোনো মাধ্যম নাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াদউনি আস্তাজিব লাকুম। ডাইরেক্ট ডাকবাম, কোন আন্টিয়ালার কাছে যাইবা না, কোন পীরের কাছে যাইবা না। যদি যাও পীরের কাছে এক শর্তে যাইবাম, তিনি তোমার উস্তাদ এছাড়া আর কিচ্ছু না, একজন শিক্ষক এছাড়া আর কিছুই না। ঈমান যাওয়ার পরবর্তী কারণ